আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে কালেমায় ওজন সবচেয়ে বেশি হবে। সুপ্রিয় দর্শক, তো চলুন জেনে নিই কোন কালেমায় মিজানের পাল্লা সব থেকে বেশি ভারী হবে। আমলের মধ্যে কালেমায়ে শাহাদাতের ওজন সবচেয়ে বেশি হবে। আব্দুল বিন ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ আমার উম্মতদের মধ্য থেকে এক ব্যক্তিকে পুরো সৃষ্টির সামনে ডেকে নেবেন। তার আমলে ৯৯টি নথিপত্র বের করবেন, যার সবই দৃষ্টিসীমা পর্যাপ্ত বিস্তৃত। অতঃপর আল্লাহ তাকে বলবেন, তুমি কি এসব অস্বীকার করো? আমার স্বরক্ষক লেখক ফেরেশতারা কি তোমার ওপর অবিচার করেছে? সে বলবে, না হে রব। আল্লাহ বলবেন, তোমার কি কোনো ভালো আমলনামা আছে? লোকটি অবাক হয়ে বলবে, না হে রব। আল্লাহ বলবেন, অবশ্যই তোমার ভালো কাজ আছে। আজ তোমার ওপর কোনো অবিচার করা হবে না। অতঃপর কোনো কার্ড বের করা হবে না যাতে লেখা রয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাসনা নেই এবং মুহাম্মদ তার বান্দা ও রসুল। আল্লাহ বলবেন, তা নিয়ে তোমার দাঁড়িপাল্লার কাছে আসো। ওই লোক বলবে, হে রব, ওই সব নথিপত্রের সঙ্গে এই কার্ড কি কাজে আসবে? আল্লাহ বলবেন, তোমার ওপর জুলুম করা হবে না। অতঃপর এক পাল্লায় নথিগুলো রাখা হবে এবং অন্য পাল্লায় সেই কার্ডটি রাখা হবে। সব নথিপত্র ওপরে উঠে যাবে এবং সেই কার্ড ভারী হবে, কারণ আল্লাহর নামের বিপরীতে কোনো কিছুই ভারী হতে পারে না। তিরমিজির হাদিস 2639। সুপ্রিয় দর্শক, তো এই ছিল আজকে আমাদের আলোচনা। অবশ্যই মিজানের পাল্লা ভারী করার জন্য এই কালেমাটি পাঠ করবেন। কালেমাটি আমরা আবারও জেনে নিই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।